নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রত্যেক বাবা মাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে ওয়াকিবহাল। জীবনের যে কোনো ধাপেই সন্তানকে নিয়ে বাবা মার এই চিন্তা স্বাভাবিক। সন্তানকে নিয়েই তাদের যত আশা ভরসা। কিন্তু এই সন্তান যখন বিপদে যায় তখন বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের মনে হয়, এই চিন্তা কুড়ে কুড়ে খায় যে ভুলটা কোথায় করলাম। আপনার সন্তান কখনো বিপথে যাবে না যদি ঠাকুর ও মার এই তিনটি বীজমন্ত্রে আপনি আপনার সন্তানকে দীক্ষা দিতে পারেন। মনে রাখবেন, প্রত্যেকটা সন্তান নিজ নিজ প্রতিভা নিয়ে এই পৃথিবীতে আসে। বাবা মার দায়িত্ব সেই প্রতিভাকে সকলের সামনে তুলে ধরা। আপনি আপনার সন্তানকে অনুসরণ করার মহান আদর্শকে, মহান ব্যক্তিত্বকে। কিন্তু বর্তমানে প্রায় সকল বাবা মাই অনুসরণের পরিবর্তে অনুকরণকেই প্রাধান্য দেন। স্কুল কলেজের শিক্ষার সময় সন্তানকে বোঝানো হয়, তার বন্ধু যদি 98% নম্বর পায় তাহলে তাকে 99% নম্বর পেতেই হবে। জীবনের উদ্দেশ্যটা কী সে সন্তান বুঝতেই পারে না। জীবনের উদ্দেশ্য কি শুধু নম্বর পাওয়া, নম্বরের পেছনে দৌড়ানো? এর মধ্যেই কি রয়েছে সত্যিকারের সাফল্য? অন্যকে পিছনে ফেলে জীবনে এগিয়ে যাওয়ার অভ্যাস যখন তার স্বভাবের মধ্যে ঢুকে যাবে, তখন তার মধ্যে তৈরি হবে হিংসা। বন্ধুত্ব হিংসায় পরিণত হবে। জীবনে চলতে গেলে বন্ধুরও কিন্তু প্রয়োজন আছে। এই হিংসা থেকেই কিন্তু বন্ধুকে প্রাণে পর্যন্ত মেরে ফেলছে। আর এই হিংসা তার শাখা প্রশাখা বিস্তার করে একটি ছোট্ট শিশুকে তৈরি করে ফেলছে একজন স্বার্থপর লোভী মানুষ। পরবর্তীকালে সে এতটাই স্বার্থপর হয়ে যায় যে তার বাবা মাকেও কিন্তু উপযুক্ত সম্মান দেয় না। এইবার একটু ভেবে দেখুন তো, তাকে যে কোনো প্রকারে এগিয়ে যেতে কে শেখালো? আর সব থেকে দুঃখের কথা কি জানেন, এই স্বার্থপরতা তাকে নিরানন্দ রাখে চিরকালের জন্য। কারণ তাকে আপনি শিখিয়েছেন জীবনের সবার আগে থাকতে হবে। তাই জীবনে যা কিছুই পাক না কেন, কোনোদিনই তার আশা পূরণ হয় না। অন্যের সঙ্গে তুলনা করতে করতে সে সব কিছু পেয়েও একজন অসুখী মানুষে পরিণত হয়। আপনি যদি চান আপনার সন্তানের জীবন আনন্দময়, সফল ও সুন্দর হয়ে উঠুক, তাহলে প্রথমেই যে মন্ত্রে তাকে দীক্ষিত করতে হবে তা হলো নিঃস্বার্থ ভাবনার মন্ত্র। অন্যের জন্য কিছু করলে যে পরোক্ষে নিজের জন্যই করা হয়, জীবনের এই সত্যটা তাকে উপলব্ধি করাতে হবে আপনাকে। একা নয়, সকলের জন্য ভাবতে হবে। একা ভালো থাকা নয়, সকলকে নিয়ে ভালো থাকার মধ্যেই রয়েছে নিজের ভালো। তাকে শেখান জীবনে সফল হতে গেলে কোনো একটি উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আমরা উদ্দেশ্য সম্পর্কে না ভেবেই কাজে লেগে পড়ি। সংসারের স্রোতে আমরা গা ভাসিয়ে দিই। ভাসতে ভাসতে কোন তীরে যে আমরা তরি ঠেকাবো তা বুঝতেই পারি। সন্তানের মনের শক্তিকে বাড়ান, তাকে বোঝান সবাই পারলে তুমি পারবে না কেন। তাকে শেখান পরিশ্রম করেই সফলতা অর্জন করতে হয়। শক্তি ও উদ্দেশ্যকে একত্রিত করেই কিন্তু জীবনে সফল হওয়া সম্ভব। উদ্দেশ্য ও শক্তির মধ্যে সমন্বয় সাধন না করতে পারলে আমাদের চিন্তা ও কাজের মধ্যে জোট বাঁধবে। আবার এই দুটি একসাথে জোট না বাঁধলে আপনার সন্তান জীবনের সঠিক পথটাই খুঁজে পাবে না। আর সঠিক পথ খুঁজে না পেলেই সে বিপথগামী হয়ে পড়বে। আপনার সন্তানের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে তাকে টেনে বাইরে বার করে নিয়ে আসুন। দেখবেন আপনার সন্তান কখনো বিপথে যাবে। দ্বিতীয় যে মন্ত্রটিতে তাকে দীক্ষিত করতে হবে সেটা হলো নিরঅহংকারী হয়ে নিষ্ঠাবান পথ চলা। 1916 সালে বেলুড় মঠে রাজা মহারাজ কথা প্রসঙ্গে বলেছিলেন, নিষ্ঠা এমন হতে হবে যে কোনো অবস্থাতেই আমাকে আমার নিয়ম পালন করতেই হবে। প্রত্যেকটা বিষয়ে একটা নিয়ম বা রুটিন করে নিতে, অর্থাৎ কতটা সময় ধ্যান করতে হবে, কতটা সময় ঘুমোতে হবে বা কতটা সময় খেলতে হবে, এগুলোর একটা নির্দিষ্ট সময় কিন্তু আপনাকে তৈরি করে দিতে হবে। আসলে ইরেগুলার লাইফে কোনোদিন সাকসেস আসে না।
রেগুলার লাইফ শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্টের কিন্তু একমাত্র। তৃতীয় যে মন্ত্রটিতে আপনার সন্তানকে দীক্ষিত করতে হবে সেটা হলো কর্মযোগী হওয়ার মন্ত্র। বর্তমানে দ্রুত জীবনযাত্রায় মানুষ এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে তারা মনে করে যে কোনো কাজের ফলাফল বোধহয় খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব, অর্থাৎ তাদের জীবনে ধৈর্যের বড়ই অভাব। কিন্তু তারা এটা বুঝতে চায় না যে ফল পাওয়ার জন্য মিনিমাম একটা সময়ের কিন্তু প্রয়োজন। তাই ফলের কথা চিন্তা না করে আপনার সন্তানকে শেখান কাজ করে যেতে হবে। সঠিক পরিশ্রমের ফল সকলেই পায়, সেও পাবে। এ প্রসঙ্গে একটা কথা বলি, আপনার সন্তানকেও কিন্তু ভগবানের ওপর বিশ্বাস করতে শেখান। ভগবানে যদি বিশ্বাস করে তাহলে কিন্তু মন অনেক শক্ত হবে। তবে বর্তমানে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে আধ্যাত্মিক ক্ষেত্রেও মানুষ দ্রুত ফলাফলের প্রার্থনা করেন, কিন্তু এক্ষেত্রেও তো সময় বিরাট একটা ভূমিকা পালন করে। কিন্তু তা বলে কি আমরা আমাদের কাজকর্ম সব কিছু থেকে অবসর নিয়ে নিরন্তর সাধকের জীবন পালন করব? সে সুযোগ বা সামর্থ্য আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই নেই। তাই ঠাকুর বলেছেন এক হাতে কর্ম করতে হবে আর অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকতে হবে, যাতে কর্ম শেষ হলে দু হাতেই তাকে ধরতে পারি। নিষ্ঠাই সেই শক্তি যার জোরে ফলের আশা না করে নিরন্তর কর্ম করা সম্ভব। আর নিরন্তর কর্মই জীবনের সফলতার চাবিকাঠি। এই চাবিকাঠি দিয়েই যে আপনার সন্তানের সফলতা কখন উঁকি মারবে তা আপনি নিজেও জানেন না। এ প্রসঙ্গে মা শারদা একবার বলেছিলেন, কখন যে ক্ষণ বয়ে যায় তা বলা যায় না, সে হঠাৎ এসে উপস্থিত হয়, টেরও পাওয়া যায়। তাই যতই গোলমাল হোক না কেন নিয়ম রাখা খুবই দরকার। মাও কিন্তু সময়কে গুরুত্ব দিয়েছেন, নিয়মকে গুরুত্ব দিয়েছেন, কাজকে গুরুত্ব দিয়েছেন। কাজের সফলতা সম্পর্কে মা বলেছিলেন, যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে। অর্থাৎ লোক জন বিষয় সম্পত্তি দ্বারা যে শুধু কার্য সমাধা করা যায় তা নয়, ক্ষণের গুণ অর্থাৎ সময়ের গুণের কথা এখানে মা বলেছেন। তাই কোনো কাজে সফল হতে গেলে নিয়মিতভাবে সেই কাজ করে যেতে হবে। আপনি যদি এই তিনটি মন্ত্রে আপনার সন্তানকে দীক্ষিত করতে পারেন তাহলে আপনার সন্তানের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে। জাতি, ধর্ম, ধনী, দরিদ্র, স্ত্রী, পুরুষ নির্বিশেষে মানুষকে ভালোবাসতে শেখান। তাহলে আপনার সন্তানের জীবন সুন্দর হয়ে উঠবে, আপনিও আপনার সন্তানের গর্বে গর্বিত হয়ে উঠবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ঠাকুর এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।